আসসালামু আলাইকুম। আজ রান্না করব রুই মাছের মাথা মসুরের ডাল দিয়ে মুড়ি ঘন্ট। ছোটবেলা মাকে দেখেছি খুব অল্প উপকরণ দিয়ে এভাবে মুড়ি ঘন্ট রান্না করতে, খুব মজা লাগতো খেতে। সেই রেসিপিটা আজ শেয়ার করছি। এই জন্য কড়াইতে হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ। এটা বেরেস্তা করে নিচ্ছি। আমি এখানে বেরেস্তাটা একটু কড়া করে ভেজেছি। এবার রুই মাছের মাথাটা ফ্রাই করে নিব। রুই মাছের মাথা ছাড়া অন্য কোনো মাছের মাথা দিয়েও এই রান্নাটা করা যায়। খুব কড়া করে ভাজবো না, ভাজা হয়ে গেলে অন্য একটি ফ্রাই প্যানে আগের তেলটুকু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, সবুজ এলাচ 2টো, 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে আদা রসুন বাটা। খুব ভালোভাবে কষাতে হবে। সামান্য পানি দিয়ে এবার গুঁড়া মশলাগুলো দিয়ে নিচ্ছি। দিচ্ছি 1.5 চা চামচের মতো হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ লবণ। লবণটা আপনাদের স্বাদ বুঝে দিবেন। মশলা আর ডাল ভালোভাবে কষিয়ে নিলে স্বাদটা খুব ভালো আসবে। এবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। মাছ কষানো হলে এবার দিয়ে দিচ্ছি ডাল। আমি এখানে হাফ কাপের 3 কাপ দিয়েছি, মানে 1.5 কাপ ডাল দিয়েছি। ডালগুলো ভিজিয়ে নিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আপনারা মসুরের ডাল ছাড়া যে কোনো ডাল দিতে পারেন, মুগ ডাল দিয়েও রান্না করতে পারেন। কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ ধরে। এবার পানি দিয়ে দিব 3 কাপ। আমি 3 কাপ দিয়েছি। আপনারা ডালের ধরন অনুযায়ী পানি বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। কিছু ডাল আছে সহজে সেদ্ধ হয় না, সেক্ষেত্রে পানি বাড়িয়ে দিতে পারবেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। ঢাকনা তুলে দেখিয়ে নিচ্ছি। আমার ঝোলটা বেশ ঘন হয়ে আসছে, ডালটাও সেদ্ধ হয়ে এসেছে। এবার রান্নাটা শেষ করব। কিছু পেঁয়াজ বেরেস্তা, কয়েকটা কাঁচামরিচ এবং টালা জিরার গুঁড়া ছিটিয়ে রান্নাটা শেষ করলাম। ব্যাস তৈরি হয়ে গেল অল্প কিছু উপকরণ দিয়ে সুস্বাদু রুই মাছের মুড়ি ঘন্ট। সামান্য তেল মশলায় অত্যন্ত সুস্বাদু একটি খাবার। ভাত, রুটি, পরোটার সাথে অনেক ভালো লাগে খেতে। আমার রান্নাটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।